আমি আজ একটা খুবই ইজি পদ্ধতিতে চিকেন কারি করেছি। চলো দেখে নিই ওর রেসিপিটা। 1 কেজি আমি চিকেন নিয়েছি, ওটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দেখতে পাচ্ছ। ওগুলোকে আমি এবার স্লাইস করে নেব। এই মাংসটাতে আমি কোনো কিছু মশলা ব্লেন্ড করিনি, সব কিছু আমি চপ করে মিক্স করেছি। পেঁয়াজ আমার দেখো হয়ে গেছে কাটা, আমি এবার ঢেলে দিলাম এর মধ্যে। আমি এরপর 1.5 ইঞ্চি মতন আদা আবার কুচি করে চপ করে নিয়ে ওই মাংসের মধ্যে আমি ঢেলে দেবো। তারপরে আমি কতগুলো রসুন নিয়েছি, 5টা কি 6টা রসুন খুব ভালো করে কুচি করে আমি ওই মাংসের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেরকম মতন ঝাল নেবে, আমি 4টে না 5টা নিয়েছি, তোমাদের পছন্দ মতন ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা দিতে পারো। এর মধ্যে আমি 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে নুন আন্দাজ মতন, হলুদ আন্দাজ মতন, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ ধনে গুঁড়ো অ্যান্ড 2 চা চামচ কোরমা মশলা, 1 চা চামচ মিট টেন্ডারাইজার পাউডার আমি ওই মাংসের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এরপর 100 ml এর মতন তেল, সাদা তেল আমি মিশিয়ে মাংসটাকে খুব ভালো করে মিশ্রণ করে নিলাম। সমস্ত মশলাটাকে আমি মাংসের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করতে দেব। আমার ম্যারিনেট হয়ে গেছে। আমি এইবার স্টোভ অন করে দিয়েছি। মিডিয়াম আছে আমি মাংসটাকে কুক করতে বসিয়ে দিয়েছি। আমি এবার ঢাকনাটা খুলে কয়েকটা আলু অ্যাড করে দেবো। চিকেনের থেকে আমার জল বেরোচ্ছে এবং ওই জলেতেই আমার চিকেনটা রান্না হচ্ছে। মাংসের তলাটা একটু নেড়ে দিচ্ছি যাতে তলাটা না লেগে যায়, নিয়ে আবার চাপা দিয়ে আমি কুক করতে দেব। কিছুক্ষণ সময় পর পর আমি ঢাকনা খুলে তলাটা নেড়ে দেখে নেব যে তলাটা লেগে যাচ্ছে কিনা। এখনো আমি জল দিইনি, এবার মনে হচ্ছে আমাকে একটু জল অ্যাড করতে হবে। ঢাকনাটা খুলে আমি অল্প একটু ছোট বাটি করে জল অ্যাড করে দিলাম এবং আবার চাপা দিয়ে ওটাকে কুক করতে দিলাম। মনে রাখতে হবে আমি এটা অল্প মিডিয়াম আঁচে রান্না করছি। এরপরে আমি 2 চা চামচ মতন ঘি অ্যাড করে দিলাম, জাস্ট টেস্টটাকে একটু বাড়ানোর জন্যে। 1 চা চামচ ক্রাশড ড্রাই কাসুরি মেথি। তারপরে আমি দেব 1/4 টিস্পুন মতন গরম মশলা। ঢাকনাটা খুলে আমি একটু মাংসটাকে নেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। যে গরম মশলা আর মেথি গুঁড়োটা দিয়েছি সেটা একটু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি মাংসটাতে আগে চিনি দিতে ভুলে গেছিলাম একটুখানি, তাই 1 চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এবার মাংস রান্না হয়ে গেছে। মনে রাখতে হবে এই মাংসটা আমি পুরোটাই মিডিয়াম টেম্পারেচারে রান্না করেছি। দেখো আমার মাংসটা খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বার করে নিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করার জন্য ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।